জীবনযুদ্ধের শেষ পরিণতি কী হবে তা কিন্তু আমাদের জানা নেই। তবু আমরা হাউসওয়াইফরা এক চিলতে সিঁদুরের জন্য সারাটা দিন কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যায়, সেখানে প্রত্যেকটা মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য। ঠিক তেমনই কিন্তু আমাদের দেশের সেনারা আজ আমাদের এই সুন্দর দেশটাকে সুরক্ষিত করতে তাদের সুন্দর মুহূর্তগুলো আমাদের জন্য বঞ্চিত করছে, দেশের কাজে লাগাচ্ছে। তাদের এই যে সিঁদুর মিশন, এটা যেন সাকসেসফুল হয় সেটাই ঈশ্বরের কাছে কামনা করি। সুস্থ থাকে যেন প্রত্যেকটা মায়ের সন্তান, সুস্থ থাকে যেন প্রত্যেকটা স্ত্রীর স্বামী, সুস্থ থাকে যেন প্রত্যেকটা সন্তানের বাবা। তারা যেন খুব শীঘ্রই এই মিশনটা সাকসেসফুল করে জয়লাভ করে আমাদের দেশের মাটিতে আবারও সুস্থ একটা শান্তির বার্তা নিয়ে আসে, যাতে করে আমাদের দেশ শস্য শ্যামলা সবুজে ভরে ওঠে। প্রত্যেকটা কোনায় কোনায় যেন হাসি খুশি থাকে। কেননা যখনই দিন শুরু হোক আর কিংবা শেষ টিভি খুলি কিংবা ফোনই খুলি, তখনই কিন্তু ওই একটাই, যে যুদ্ধ লেগেছে। আর এই যুদ্ধের শেষ পরিণতি কী হবে আদেও কিন্তু আমরা জানি না। তবুও ঈশ্বরের কাছে ওই যে অতটুকুই প্রার্থনা, যে প্রত্যেকটা মায়ের কোল, প্রত্যেকটা স্ত্রীর সিঁদুর যেন অক্ষত থাকে, আর প্রত্যেকটা সন্তানের বাবা যেন সুস্থ স্বাভাবিক হয়ে তাদের কাছে এসে পৌঁছায়। আর তারা যেন সেই বাবার কোলে উঠে একটি বার হলেও বাবা বলে ডেকে খুব একটা হাসি মুখ নিয়ে শান্তির নিঃশ্বাস নিতে পারে। তো যাই হোক, এতটুকু তো আশা করি। আর সেইভাবেই আমাদেরও তো প্রত্যেকটা হাউসওয়াইফেরই প্রত্যেক দিন এক একটা যুদ্ধ চলে। আর সেই যুদ্ধ তো শুরু করি সকাল থেকে, তবে শেষ পর্যন্ত যে কি হবে সেটা কিন্তু আমাদেরও জানা থাকে না। আমরা প্রথমে ভালো থাকি, সকাল থেকে কাজ করি, আর মাথার মধ্যে কিন্তু বেশি রকম যদি কাজের চাপ নিয়ে থাকো তাহলে কিন্তু কখনোই কাজের চাপ কমবে না। রিল্যাক্সে কাজ করবে তাহলে দেখবে কাজের চাপটা মনেই হবে না যে অনেকটা পরিশ্রম করছো। আজ কিন্তু আমাদের ঘরেতে লোডশেডিং হয়ে আছে সেই সকাল থেকে, বলতে পারো ভোর রাত থেকে। যখনই যে ছাদটা একটু ঠান্ডা হয় তখন ভাবে যে মানুষ একটু স্বস্তিতে ঘুমাবে, আর ঠিক সেই সময় কারেন্টটা চলে যাবে। গিয়ে এত বিরক্তিকর লাগে কি বলবো, তবুও কি করা যাবে, সহ্য তো করতেই হবে। এই যে পরিস্থিতি, সেখানে যদি দেশের সেনারা এত যুদ্ধ কষ্ট এত কিছু ত্যাগ করতে পারে, বলিদান দিতে পারে, আর আমরা তো হাউসওয়াইফ, আমরা কেন এতটুকু পারবো না? অনেক তো কথা বলে ফেললাম, এখনও অবধি তোমাদেরকে রাধে রাধে বলাই হলো না। তাহলে চলো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমিও খুব ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই যে দেখো, সকালবেলার আশিবাসী কাজকর্ম সবটা কিন্তু কমপ্লিট করে বাবুদের জন্য একটু চকোস আর দুধ, আর আমার জন্য 4 বিস্কুট। তবে যখন প্লেটটা নিয়ে আসছিলাম তখন একটা বিস্কুটই নিয়েছি, তারপর এদিকে বড়বাবু হাঁক দিয়ে বলছে আমার জন্য কিন্তু বিস্কুট নিও, কেননা এই বিস্কুটটা নতুন নিয়ে এসেছে, গতকাল সন্ধ্যাবেলায় প্যাকেটটা খুলেছে, তো খেতে নাকি খুবই ভালো লাগছে। বিস্কুটটা অনেকটা পাউরুটির মতন হচ্ছে দেখতে, আকৃতির মনে হচ্ছে যেটা লাঠি যে বিস্কুট হয় সেই বিস্কুটের মতন, কিন্তু আদেও না, একেবারে সফট এরকমই, যেই না দুধের মধ্যে ভিজাবে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো খেতে বেশ ভালো লাগলো, ওই জন্য খাবারটা খেয়ে দিয়ে তারপরে গিয়ে এই যে কিছু জামা কাপড় তো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও কিন্তু কল পাম্প করে করে আমাকে ধুতে হলো, যেহেতু এই গোটা কয়েকদিন 2-3 দিন হচ্ছে টাইমের জল দিচ্ছে না। আর আমার বাড়িতে তো সবসময় দেখো আমি বসে বসে কাজ করি, তবে টাইমের জলে, আর সেই জলটাই দিচ্ছে না। তো আজকে না প্রচুর কষ্ট হয়েছে জানো তো, সারাটা দিন প্রায় টাইমের জল দেয়নি, গত 3 দিন হয়েছে। তো সেক্ষেত্রে এই যে জামা কাপড় কাচা ধোয়া করতে গেলে কতটা জল লাগে সেটা তো তোমরা জানোই, এটা নতুন করে বলে দেওয়ার কোনো কিছুই নেই। যেহেতু আমরা হাউসওয়াইফ, আমাদের তো প্রতিদিন পরিশ্রম করতে হয়, তো সেখানে কোনো সময় স্মার্ট ওয়ার্ক, কোনো সময় হার্ড ওয়ার্ক। তো সেখানে আজকে না আমার এই স্মার্ট ওয়ার্কের জায়গায় প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে, হার্ড ওয়ার্কই হয়েছে। তবে এই যে ছাদ বাগানে আসলে এই যে সুন্দর সুন্দর কালারফুল ফুলগুলো দেখলে না, তখন মনটা ভালো হয়ে যায়। তো
তখন আর কষ্টই মনে হয় না। ওই জন্য বেশ কিছুক্ষণ ছাদ বাগানের এই যে ফুলগুলোর দৃশ্য উপভোগ করি। আর আমার এই ছাদ বাগানের এই যে ফুলের সৌন্দর্য আমাকে যেন এই জামাকাপড় কাচা ধোয়া করে মেলতে আসতে প্রচুর পরিমাণে আকৃষ্ট করে। দেখো, তোমরাই দেখলে তোমরাই এর প্রেমে পড়ে যাবে। তো প্রত্যেকটা জামাকাপড় মেলা হয়ে গেছে, আর এখন ওই যে 9:30 মতন বাজে। তো বলবে কেউ এখন 9:30 বাজে, মনে হচ্ছে যেন বেলা 12টা বেজে গেছে। সূর্যের কিন্তু প্রচণ্ড তাপ, এখানে এক মুহূর্ত দাঁড়ানো যায় না। তবুও এই যে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্য, তোমাদের সঙ্গে আর শেয়ার করার জন্য একটু সময় হলেও দাঁড়িয়ে থাকি। আর এদিকে সিঁড়ি দিয়ে নামবো, হট করে মনে আসলো যে না, এক হাতে সিঁড়িটাকে একটু ঝাড় দিয়ে নিই, কেননা সিঁড়িটা না অসম্ভব নোংরা হয়ে গেছে। আমার শাশুড়ি মা যখন বাড়িতে ছিলেন তিনি 2 দিন করে ঝাড় দিয়েছিলেন, আমি আর ঝাড় দিইনি। তবে আজ দেখছি একেবারে চোখে ধরে যাচ্ছে, মানে এতটাই নোংরা হয়েছে। কেননা ওই যে পায়রা পাখিগুলো থাকে, তো ওদের সঙ্গে সঙ্গে ধুলো থাকে, গাছের মাটি থাকে সেগুলো তো ওই যে পাড়িয়ে তো আবারও সেই সিঁড়ির উপরে আসতে হয়। ওখানে যে বস্তাটা দেয়া থাকে তার উপরে এত পরিমাণে ধুলো থাকে। তবে এই যে ধুলোগুলো এই ঘরে এক জায়গায় জড়ো করে রেখে দিই, তারপরে গিয়ে ওই যে ডাস্টারটা এনে ওর ভেতরে গুটিয়ে তারপরে গিয়ে একসঙ্গে ফেলে দিই। আর এদিকে দেখো, যে পুকুর থেকে মাছগুলো ধরেছিল তার থেকে কয়টা বাসনায় মাছ বেছে নিয়েছে তোমাদের দাদাভাই। আর এদিকে দেখো মাছও কাটতে শুরু করে দিয়েছে। আমি যতক্ষণে ছাদের উপরে গেছি, জামাকাপড়গুলো মেলেছি, সিঁড়ি ঝাড় দিয়ে নিচে নেমে এসেছি, এসে দেখি বেচারার মাছ বেশ খানিকটা কাটা হয়ে গেছে। আমাকে বলছিল কাটার জন্য, তবে কি জানো তো, আমি ছোট মাছ কেটে দেব, তোমার আর যেসব মাছ আছে সব কেটে দিতে পারবো, কিন্তু ওই যে চ্যাংশোল মাছ আর এই যে তোমার কী মাছ বলে, কই মাছ, তো কই মাছটাও কেটে দিতে পারি, কিন্তু অত বড় কইটা আমার দ্বারাই সম্ভব হবে না। আর চ্যাংশোল মাছে হাত দিলে না আমার কেন গাটা ঘিন ঘিন করে, মানে আমি তো খাই না, সে কেমন যেন একটা অস্বস্তি মতন লাগে। আমি বলি কি, আমি তোমাকে রান্না করে দেব, কিন্তু দেখো আমি তোমাকে কেটে রান্না করে খাওয়াতে পারবো না। আমাকে যাই এনে দাও আমি ঠিক রান্না করে দেবো, আমি যদি না খাই, কিন্তু ওই যে কেটে কুটে গুছিয়ে ওইভাবে পারবো না। তো বেচারা দেখি যে না, আমার কথা শুনেছে, আর আমাকে যে হেল্প করে না, আমি কখনোই বলবো না আমাকে হেল্প করে না। হয়তো বকাবকি করে, হয়তো মুখ কালো করে, ঝগড়া করে, অভিমান করে, তারপরেও কিন্তু যে কাজটা দেখে যে আমি পারি না, জানে যে আমি কোনো দিন ওটা করিনি, তো সেই কাজগুলো না ঠিক আমাকে হেল্প করে দেয়। তবে একটু গালগাল করে, যেটা সত্যি কথা সেটা বলবো না কেন, আমাকে একটু গালাগাল করে যে কোনো কিছু কি শিখবা না, আজ না হয় আমি করে দিচ্ছি, যখন আমি কোনো জায়গায় কাজে যাব, তোমার ছেলেপিলে খেতে চাইবে, তখন কি তুমি খেতে দিবা না? আমি বলি কি, দেখো এখন তুমি আমাকে করে দিচ্ছ, আর মা থাকলে মা ওই সমস্ত মাছগুলো কেটে দেয়, আর যখন বাচ্চাগুলো বড় হয়ে যাবে তখন কি করব বলো তো, ওদেরকে বলবো তোরা পাপার মতন কাটতে শিখে যা। তোরা যদি কাটতে পারিস কিংবা বাজার থেকে কাটিয়ে আনতে পারিস, তাহলে আমি ঠিক রান্না করে দেবো। তো এটা নিয়ে তো বেশ খানিকক্ষণ তর্কাতর্কি চলছিল। আর তারপরে আমি ওইদিকে দেখতে পেলে ভাত আর ডাল বসিয়ে রেখে প্রেশার কুকারে 2টো সিটি দেবে ততক্ষণে ভাবলাম যে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই। তবে এক স্টেপ ভাঁজ করে রেখে গেছিলাম, প্রেশার কুকারে 2টো সিটি মারলো, বন্ধ করে এসে আর এই যে পুরোপুরি ফুলফিল জামা কাপড়গুলোকে ভাঁজ করে গুছিয়ে নিলাম। কেননা গত কয়েকদিন ধরে এইভাবেই ছিল পড়ে, জানো তো, সিঁড়ির ঘরের ওই দড়িতে ছিল, আর আজকে পুরোপুরি সব জামা কাপড়গুলো সিঁড়ির ঘরের দড়ি থেকে লাভিয়ে নিয়ে এই যে ভাঁজ করে নিলাম। আর এইদিকে ততক্ষণে তোমাদের দাদাভাইয়ের মাছগুলোও কাটা হয়ে গেছে, তবে মাছ সে কেটে দেবে, অথচ ধুয়ে দেবে না। আর প্রত্যেকটা কই মাছের পেটে দেখো ডিম ভরা, তবে যে কটা মাছ কেটেছে শুধুমাত্র একটা মাছের পেটেই ডিম ছিল না, কই মাছ ছিল তোমার 3টে ছোট ছোট মাঝারি সাইজের, আর একটা ছিল বড়। তুই বড় কই মাছটা আগে থেকে কাটিনি, আমাকে বললো তুমি ধুয়ে পরিষ্কার করে তারপরে ভাগ করে নেবে, ওই বড় কই মাছটাকে তুমি 3 ভাগ করবে। আর তার যে ডিমটা দেখো বেরিয়েছে, সেটাকে আস্ত করে রেখে দিয়েছি। আর এই যে প্রতিদিন যেমন মাছ ভাপা করি, ঠিক তেমনটাই আজকেও কিন্তু কই মাছটাকে ভাপিয়ে নেব। তবে আজকে ভেবেছি মশলাটাকে একটু হালকা ফ্রাই করে নিয়ে তারপরে করব। আর আগেই মাছগুলো এপিটোপিট ভেজে তারপরে আমি তুলে রেখেছিলাম একটু হালকা করে। জানো তো, একেবারে কাঁচা মাছ রান্না করার থেকে আমার মনে হয় এপিটোপিট একটু ভেজে নিয়ে রান্না করলে সেটা আরও বেশি ভালো লাগে। তবে কি বলো তো, কাঁচা মাছের একটা গন্ধ আর এই যে একটু হালকা ভেজে নিয়ে মাছের একটা গন্ধ, তো বলেন এক একটা জিনিস এক এক রকম থাকে।
তার অনুভব, স্বাদ, গন্ধ, ওই যেমন প্রত্যেকটা মানুষ একরকম হয় না, ঠিক তেমনই প্রত্যেকটা জিনিসের স্বাদ গন্ধও কিন্তু একই রকম হয় না, যে যেমন তার ঠিক তেমনটাই হয়। আর এদিকে এই যে চ্যাংশোল মাছ কিছু ভেজে দিচ্ছি আর কিছু ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু টক ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এদিকে কিছু মাছ ভাজা আগে থেকে লাভিয়ে নিয়েছি। আর এদিকে তো মাছের ঝোলটা আগে থেকেই রেডি হয়ে গেছিলো, নামানোর সময় শুধুমাত্র একটু গরম মশলা দিয়ে এই যে নামিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর এই তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, তারপরে বাসন যাচ্ছিল সমস্তটা মেজে ধুয়ে এই যে গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই। কৌশল্যা, মা ছেলের স্বপ্ন, শ্রাবণী মাইতি, মৌমিতার পরিবার, তাপতি সরকার, ছোট্ট পাখি থেকে দিদি ভাই। আর কমেন্ট করেছিল শতাব্দী, টুম্পা সানা, সুমন দাস, নাজনীন ব্লগ, সুস্মিতা কি দুনিয়া, অভিজিৎ দে আইডি থেকে প্রিয়াঙ্কা। আর কমেন্ট করেছিল শ্রেয়সী ব্লগ। তো তোমাদের সকলকে জানাই এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর তোমাদের কাছে আশা রাখি এরকম মিষ্টি মিষ্টি কমেন্টের। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর আজ করেছিলাম মাথায় একটু শ্যাম্পু। আর যেন তো গরমের মধ্যে হোক কিংবা শীতের মধ্যে চুলটা যদি আমি এইভাবে ড্রাই না করে নিই, তাহলে যেন যে চুলটা জড়ো করে রেখে দিই তো ঘাড়ের গোড়ায় কেমন যেন গন্ধ হয়ে যায়। তার জন্য কিন্তু সুন্দর করে চুলটাকে ঝেড়ে নিয়ে তারপরে এই যে একটা ক্লিপ দিয়েছি। এবারে কিন্তু বেশ কাজ করতে করতে পুরো চুলটাকে শুকিয়ে নিতে পারবো। আর স্নান করেছি, আর স্নানের পরে এই যে একটু অ্যালোভেরা জেল ভালো করে স্কিনে ম্যাসেজ করে নিচ্ছি। সারা দিন পরে বলতে পারো এই যে স্কিনের একটু যত্ন নিলাম। সত্যিই তাই গো, এই যে এক চিলতে সিঁদুর আমাদের কাছে কতটা দামি আর কতটা অহংকার বোধ কাজ করে সে শুধুমাত্র আমরাই জানি। আমরা ভারতীয়, আমরা বাঙালি, ওই জন্য কিন্তু আমাদের যুদ্ধের নামও হয়েছে আমাদের মতো হাউস ওয়াইফদের নামে সিঁদুর। সেখানে যে কত যুদ্ধ করতে হয় আর যুদ্ধের শেষ পরিণতি কী হয় সেটা কিন্তু হাউস ওয়াইফদের জানা নেই। ঠিক তেমনটাই আমাদের যে যুদ্ধ মিশন শুরু হয়েছে সিঁদুর, সেখানে যে শেষ পরিণতি কী হবে তা কিন্তু আদেও আমাদের জানা নেই। তবে ভগবানের কাছে প্রার্থনাটুকু আছে যে না, তারা যেন ঘরের ছেলে ঘরে ফিরে আসে সুস্থভাবে, আমাদের দেশটাকে সুন্দরভাবে আগলে রেখে। তারাও সুস্থ থাকুক, আমাদের দেশটাও যেন সুস্থ থাকে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ঠাকুরঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। বাসন মেজে এসে যে ফুলগুলো প্রতিদিন তুলে থাকি সকালবেলা একটা পলিথিনের মধ্যে করে রেখে দিই, জানো তো, ঝুড়িতে করে তুললেও আমি পলিথিনে রেখে দিই। আর ছাদের ফুলের গাছের ফুলও আজকে সেই পলিথিনটাকে নিয়ে গিয়ে ভরে নিয়ে এসেছি। তো সমস্ত ফুলগুলো এখন এই যে গামলাতে ঢেলে নিয়েছি। আর এখন এই যে প্রদীপে সলতে দিয়ে এখন চলো প্রদীপটা জ্বালিয়ে নিয়ে পুজোটা শুরু করি। যে কোনো যুদ্ধ হোক কিংবা পুজো, সবার আগেই কিন্তু অগ্নি দরকার। অগ্নি না হলে কোনো কিছুই শুরু হবে না, কেননা এই অগ্নি থেকেই শুরু আর এই অগ্নি থেকেই কিন্তু শেষ। আর সেখান থেকেই কিন্তু অগ্নিকে সম্মান আর যথাযথ স্থান সঠিকভাবে দেওয়া উচিত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে ওম ত্রয়ম্বকম ভজমহে সুগন্ধিম পুষ্টিবর্ধনা উর্বারুকমিব বন্দনা মৃত্যুর্মোক্ষে অমৃতা। ওম নমো শিবায় নমো, ওম নমো শিবায় নমো, ওম নমো শিবায় নমো। হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় নন্দী মহারাজ।
আর এই তো শিবুকে আর গপুকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি। এখন গপুকে ভালো করে মুছে যে আসনে বসিয়ে দিয়েছি। আর এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। যদি নতুন কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তাহলে চলো বন্ধুরা, ঠাকুর ঘরে পুজো শেষ করতে করতে আজ আসি। সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।